ঘরের মধ্যে সবসময় সব উপকরণ থাকে না। আর যে জিনিসটা সচরাচর বানানো হয় সেটাই কিন্তু থাকে। তো আমি বুদ্ধি করে পাউরুটিকে ব্রেড ক্রাম বানিয়ে তারপরে আজকের এই কাটলেটগুলো বানিয়েছি। তো কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি পাউরুটিগুলোকে টুকরো করে নিয়ে সেটাকে আবার শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার ব্রেড ক্রাম কিন্তু রেডি। ব্রেড ক্রাম আলাদা করে কিনবো, সেই পয়সা দরকার কি নষ্ট করার? সেজন্য ঘরে পাউরুটি ছিল, সেটা দিয়েই বানিয়ে ফেললাম। তো এদিকে আমি মাংসটা আলাদা করে বুকের মাংসটুক নিয়েছি, এটা সিদ্ধ করে এটাকে আবার ছাড়িয়ে মাংস রান্নার জন্য যেই মশলাগুলো প্রয়োজন সেগুলো ইউজ করছি। এখানে কোনো এক্সট্রা মশলা নাই। তো এই তো ভাজা শেষ, আমি এটাকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যা দেব, আপনার ধনিয়া পাতা নাই সেজন্য দিতে পারছি না। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়ে দেব। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি কিছু। তো আলুগুলোকে আমি গ্রেট করতে গিয়ে দেখা যাচ্ছে এটার ছিদ্রগুলো খুব ছোট, তো এটা বেশি ভর্তা হয়ে যাচ্ছে একদম। তো আমি এইজন্য হাত দিয়ে এটাকে চটকে নিলাম। তো এখন এগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে দিয়েছি কিছুটা, সেটা হচ্ছে আলুর জন্য। তো ওইখানে মাংসের জন্য যে আমি মশলাটা কষিয়েছিলাম সেখানে লবণ আছে। তো এখানে যতটুকু আলুর জন্য দরকার অতটুকুই দিয়েছি। তারপরে এই তো আমি বিভিন্ন শেপে কাটলেটগুলো করে নিয়েছি। তারপরে ডিম ভেঙে নিয়েছি। তো ব্রেড ক্রাম্ব আমি যতটুকু নিয়েছিলাম তো অতটুকু হয় নাই। পরবর্তীতে আমাকে আবার পাউরুটি দিয়ে আবার এটাকে বানাতে হয়েছে নতুন করে, ঝামেলা হয়েছে প্রচুর। ডিমের মধ্যে এটাকে চুবিয়ে আমি তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। কোট করে এভাবে সবগুলো আমি কোট করার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ২ ঘন্টার জন্য, যাতে এটা ভালোভাবে বসে যায় ব্রেড ক্রাম্বগুলো। তো তারপর ২ ঘন্টা পরে আমি চলে এসেছি ভাজতে। তো বেশি ডুবো তেলে ভাজবো না, কম তেলেই ভাজবো। আমি যে সময়টাতে রান্নাঘরে এসেছি তখন প্রচুর রোদ ছিল বাইরে, আর আমাদের রান্নাঘরে জানালাটা পড়েছে একেবারে পশ্চিম দিকে। বিকালবেলা সূর্যটা পড়ে এদিকে। তো বিকালবেলা এগুলো আমি ভাজতে চলে এসেছি, আর আগুনের তাপ তো আছে। এই তো আমি কাটলেটগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। কোনো একটা খাবার, মজার খাবার ধরেন আর যেটাই বলেন, বানাতে কিন্তু প্রচুর কষ্ট। রান্না করার পরে সেটা খেতে কিন্তু কষ্ট নাই, সময় লাগে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ভাগেও পাওয়া যায়। তো কালারটা দেখুন কত সুন্দর আসছে, আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে, খেতেও তেমনই হয়েছে। যাই হোক, আমার কাটলেটগুলো বানানো কিন্তু শেষ। আর এরকমই ঘরের যা উপকরণ ছিল সেটা দিয়েই বানিয়েছি। বাইরে থেকে এক্সট্রা কোনো দামি মশলা বা কোনো কিছুই কিনি নাই। শুধু একটু সসটা এখন বাইরে থেকে কিনে নিয়ে আসবো সস খাওয়ার জন্য, এই তো।